আসসালামু আলাইকুম। আজকে আমি লেবুর বাগানের নিচে এ কীটনাশক ব্যবহার করব গাছ মারা বিষের জন্য। তো এই গাছগুলো থাকলে বাগানের ভিতরে কি ক্ষতি হয়? তো কিসের জন্য এই গাছগুলো আমি মেরে ফেলতেছি? সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই গাছগুলো থাকলে হবে কি? প্রত্যেকটা বাগানের নিচে যখন লেবু ভাঙ্গা হবে, তখন ওই বাগানের নিচে গাছ থাকলে হয় কি? বাগানের নিচে যে লেবুগুলো পড়ে, সেই লেবুগুলা কিন্তু গাছের নিচে বা অনেকটাই গাছের তলায় পড়ে গেলে কিন্তু সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। সংগ্রহ করতে অনেক অসুবিধা হয়ে থাকে। তো এর জন্য কিন্তু প্রত্যেকটা গাছ মারার পরে কিন্তু লেবু ভাঙতে হয়। আর খুব সহজে কিন্তু লেবু সংগ্রহ করা যায়। এর জন্য প্রত্যেকটা গাছের নিচে গাছগুলো আমরা কীটনাশক ব্যবহার করে গাছগুলো মেরে ফেলি, যাতে লেবু সংগ্রহ করতে অসুবিধা না হয়। আর কয়েকদিন যাবৎ এখান দিয়ে বৃষ্টি আর ঝড়ো বাতাস হওয়ার কারণে কিন্তু অনেক লেবু গাছ খোঁড়া সহকারে কিন্তু হেলে পড়ে গিয়েছে। সেগুলোকেও আবার খোঁড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেক এই ক্ষেতেও কিন্তু অনেক লেবু গাছ হেলে পড়ে গিয়েছে। যেহেতু বৃষ্টি আসলে অনেক গাছগুলো অনেক ভারী হয়ে যায়। এর জন্যই কিন্তু গাছগুলো পড়ে যায়। আর লেবুর বাগানের পাশেই এখানে কিন্তু একটা মালটা গাছ লাগাইছিলাম। গাছটার বয়স প্রায় ২.৫ বছরের মতো হবে। মানে প্রচুর পরিমাণ মালটা ধরে। যে পরিমাণ মালটা ধরে লেবুর মতো, সেটা আসলে কেমনে বলবো আপনাদের, দেখতেই পাচ্ছেন ভিডিওতেই। মানে মালটার ভরে ডালগুলো একদম হেলে মানে নাজেহাল অবস্থা, সেগুলোকে আবার খুঁড়া দিতে হয়। যাই হোক, প্রত্যেকটা লেবুর বাগান, মানে ২ টা লেবুর বাগান আছে, ২ টাতেই আজকে বীজ দিব। আজকে যেহেতু আবহাওয়া ভালো আছে, আর গাছ মারা বীজ দিলে আবহাওয়া ভালো লাগে। কারণ গাছ মারা বীজ যখন ওই গাছের ভিতরে পড়ে, তখন এই গাছগুলো যখন রৌদ্রের কারণে শুকিয়ে যায়, ওই বীজগুলো গাছের মাথায় পড়ার পরে যখন শুকিয়ে যায়, খুব সহজে কিন্তু গাছগুলো মারা যায়। এর জন্যই আবহাওয়া ভালো দেখে কিন্তু গাছ মারা বীজ দিতে হয়। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ইনশাআল্লাহ।